সোশ্যাল সার্ভিস সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আখি আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। স্বাস্থ্য সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল মাওয়া, পদার্থবিজ্ঞান বিভাগ। ডাইনিং এবং ক্যান্টিন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কমন রুম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। রিডিং রুম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিয়া খাতুন, রসায়ন বিভাগ। লিটারেরি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহসিনা আক্তার, স্ট্যাটিস্টিক্স বিভাগ। এক্সটার্নাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন রুবিনা জাহান তিথি, ফিলোসফি ডিপার্টমেন্ট। ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল নাইম সেরিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি এসএসবি হলের রিটার্নিং অফিসার আপনাকে। আমি দুঃখিত, আমি সংক্ষিপ্ত বলে ফেলেছি। শহীদ সালাম বরকত হল। ধন্যবাদ স্যারকে। আমি এখন শহীদ সালাম বরকত হলের চূড়ান্ত ফলাফল আমি ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার ভেতরে ব্যালট নাম্বার 1 মারুফ হোসেন, রসায়ন বিভাগ, উনি পেয়েছেন 111 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যালট নাম্বার 3 মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলা বিভাগ, 65 ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছেন। এবং মোহাম্মদ রাসেল মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগ, উনি 47 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে মোহাম্মদ মাসুদ রানা মিষ্টু, ইতিহাস বিভাগ, উনি 117 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শাহিদুজ্জামান সরকার শাওন, অর্থনীতি বিভাগ, উনি 82 ভোট পেয়েছেন, 82 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এবং মোহাম্মদ আবু হানিফ আলিফ, আইন ও বিচার বিভাগ, উনি 22 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে মোহাম্মদ আবরার আজিম ভুইয়া, টাইফ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, উনি 116 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আবরার আজিম ভুইয়া, টাইফ। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ পারভেজ মাহমুদ, অর্থনীতি বিভাগ, 106 ভোট। রিটার্নিং সেক্রেটারিতে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে তাইয়েব আহমেদ ইফাজ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি 122 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ইহাদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, উনি 94 ভোট পেয়েছেন। আর বাকি পদগুলোতে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নির্বাচিত হচ্ছেন। আমি নামগুলো বলে যাচ্ছি। সেক্রেটারি রিডিং রুম মোহাম্মদ আহাদ, নির্বাচিত। মোহাম্মদ নাইম হোসেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মনির হোসেন মিরন, ভূগোল ও পরিবেশ বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি হেলথ KH তুরান হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস মোহাম্মদ মাহমুদুল হাসান রাকিব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা কামরুল হাসান হিরন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ আল মামুন, ICLC, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এবং এক্সিকিউটিভ মেম্বার্স, কার্যকরী সদস্যের 3টা পদ থাকলেও আমরা আবেদন পেয়েছি একটি আবেদন পেয়েছি। মোহাম্মদ ইমরানুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি মৌলানা ভাসানী হলে রিটার্নিং অফিসার। ধন্যবাদ স্যার। আমি কাজী মোহাম্মদ মহসিন,
রিটার্নিং অফিসার হিসেবে মৌলানা ভাসানী হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। 15টি পদের মধ্যে 9টি পদে আমাদের হলে ইলেকশন হয়েছে এবং 6টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এক্সিকিউটিভ মেম্বার আলী নওয়াজ, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মোহাম্মদ জুবাইর হোসেন, দর্শন বিভাগ, রিফাত মাহমুদ, বাংলা বিভাগ, এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবির, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী সিয়াম, ইংরেজি বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবির, ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন 1 জন, রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা প্রার্থী ছিলেন 2 জন, গৌতম চন্দ্র চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট, এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয়, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট, এবং মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ, তিনি পেয়েছেন 237 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল, ভূগোল ও পরিবেশ বিভাগ। সেক্রেটারি হেলথ প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ সারোয়ার জাহান, আইন ও বিচার বিভাগ, তিনি পেয়েছেন 156 ভোট, এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফাহিম ফয়সাল চৌধুরী, বাংলা বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবিত মুরসালিন, ইতিহাস বিভাগ। সেক্রেটারি কমন রুম, এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেক্রেটারি রিডিং রুম, এই পদে প্রার্থী ছিলেন 2 জন, সাইদুল, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 206 ভোট, এবং মোহাম্মদ সিফাত আরিফিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 148 ভোট। বিজয়ী হয়েছেন সাইদুল, লোক প্রশাসন বিভাগ। লিটারারি সেক্রেটারি, এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন, আরাফাত আহমেদ, সরকার ও রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন 54 ভোট। মোহাম্মদ রাদ শাহমাদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, তিনি পেয়েছেন 112 ভোট, এবং শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, তিনি পেয়েছেন 184 ভোট। বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন 2 জন, মোহাম্মদ হিমেল বাবু, বাংলা বিভাগ, 165 ভোট পেয়েছেন, এবং রাকিব হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 198 ভোট। বিজয়ী হয়েছেন রাকিব হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জেনারেল সেক্রেটারি, এই পদে প্রার্থী ছিলেন 3 জন, হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ, তিনি পেয়েছেন 194 ভোট। কামরুজ্জামান সাকিব, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 95 ভোট, এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 91 ভোট। বিজয়ী হয়েছেন হৃদয় পোদ্দার, লোক প্রশাসন বিভাগ। ভাইস প্রেসিডেন্ট, এই পদে প্রার্থী ছিলেন 3 জন, মোহাম্মদ গোলাম মোর্শেদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক সিস্টেম বিভাগ, তিনি ভোট পেয়েছেন 129 ভোট। আব্দুল হাই স্বপন, গণিত বিভাগ, তিনি পেয়েছেন 169 ভোট, এবং মোহাম্মদ শাহাদাত হোসেন দেওয়ান আকুল, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, বিজয়ী হয়েছেন আব্দুল হাই স্বপন, গণিত বিভাগ। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব
মীর মোশাররফ হোসেন হলের ওয়ার্ডেন অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যারকে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান এক্সিকিউটিভ মেম্বার। এখানে তিনজনের বিনা নির্বাচিত হয়েছেন। একজন হচ্ছেন আব্দুর রহিম বাংলা, মারব্বিলা নাই অর্থনীতি, সাদ্দাম আলী সরকার রাজনীতি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি অন্যও বিনা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আহসান হাবিব আকাশ প্রাণীবিদ্যা। অ্যাথলেটিক সেক্রেটারি এখানে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসাইন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 186 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি পেয়েছেন হাসান আল মামুন আশিক নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 95 ভোট। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে নির্বাচিত হয়েছেন গৌতম কুমার চৌধুরী গণিত, উনি পেয়েছেন 161 ভোট। আর একজন ছিলেন, উনি পেয়েছেন মীর আসিফ উজ্জামান সরকার রাজনীতি, উনি পেয়েছেন 120 ভোট। সেক্রেটারি সোশ্যাল সার্ভিসেস এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন সরকার রাজনীতি বিভাগ, উনি পেয়েছেন 208 ভোট। আর অন্য একজন ছিলেন, উনি হলেন মোহাম্মদ ফজলে আজওয়াদ সরকার রাজনীতি, উনি পেয়েছেন 71 ভোট। সেক্রেটারি হেলথ এখানে নির্বাচিত হয়েছেন তারদিন তোহা রাফি ইংরেজি, উনি পেয়েছেন 151 ভোট। তারপর যদি ছিলেন মোহাম্মদ শিশির আহমেদ শিশির নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 133 ভোট। সেক্রেটারি ডাইনিং রুম ক্যান্টিন এখানে একজনই ছিলেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন, উনি ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ইংরেজি। সেক্রেটারি কমন রুম এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 106 ভোট। মানে কাছাকাছি আছেন মোহাম্মদ হাবিবুর রহমান আইন বিচার 160 ভোট। আর একজন ছিলেন মোহাম্মদ শিহাব হাসান ভূতাত্ত্বিক বিজ্ঞান, উনি পেয়েছেন 85 ভোট। সেক্রেটারি রিডিং রুম এখানে নির্বাচিত হয়েছেন মাহাতির মোহাম্মদ পরিসংখ্যানুপাত্য বিজ্ঞান, উনি পেয়েছেন 260 ভোট। আরেকজন আছেন, উনি হলেন মোহাম্মদ ওয়াজেদ হোসেন প্রশাসন অনুপ্রাণ বিজ্ঞান, উনি পেয়েছেন 83 ভোট। রিটার্নিং সেক্রেটারি এখানে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মাহির প্রাণীবিদ্যা, উনি পেয়েছেন 145 ভোট। ইমামুল হাসান উনি পেয়েছেন ভোট। জেনারেল সেক্রেটারি এখানে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন ভূতাত্ত্বিক বিজ্ঞান, উনি পেয়েছেন 181 ভোট। উনি মোহাম্মদ সোহাগ আহমেদ নির্বিজ্ঞান, উনি 15 ভোট। এখানে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ রসায়ন, উনি পেয়েছেন 193 ভোট। মাহানম পেয়েছেন সুপ্রশাসন, উনি পেয়েছেন 87 ভোট। আরেকজন ছিলেন, উনি মোহাম্মদ সাকিবুর রহমান মুগ্ধ অর্থনীতি, উনি পেয়েছেন 28 ভোট। বিপি এমএসএল বিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবাইর সাবাব ভূগোল পরিবেশ, উনি পেয়েছেন 153 ভোট। ওনার কাছাকাছি ছিলেন আবদুল্লাহ প্রিন্স প্রাণীবিদ্যা 114 ভোট। আরেকজন আছেন মোহাম্মদ ইসরাফিল হোসাইন ইতিহাস, উনি পেয়েছেন 38 ভোট। এই হল এমএসএল ফলাফল। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি বীর প্রতীক তারামান বিবি হলে শ্রদ্ধেয় ওয়ার্ডেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, আমি বীর প্রতীক তারামন বিবি হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট পদে ফারজানা আক্তার উর্মি নাটক ও নাট্যতত্ত্বের 215টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাসমিয়া আলী সাবা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তার ভোট সংখ্যা ছিল 168। জেনারেল সেক্রেটারি পদে প্রিয়াঙ্কা কর্মকার পিয়া বাংলা বিভাগের 276টি ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ফারজানা আক্তার বিভাগে 205টি ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এই পদটি লাবণ্য নৃবিজ্ঞান বিভাগে 440টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাথী মজুমদার শ্রাবন্তী বাংলা বিভাগে, উনি 108টি ভোট পেয়েছে। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন এই পদে আনিকা নাওয়ার মুগ্ধ পরিবেশ বিজ্ঞান বিভাগে 344টি ভোট পেয়ে প্রথম হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মিফতাহুল জান্নাত সুমাইয়া ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে, তার ভোট সংখ্যা ছিল 224। সেক্রেটারি হেলথ এই পদে আন্তারা সাকিরা আইবিএ বিভাগে 384টি ভোট পেয়ে প্রথম হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইফফাত জাহান বিথি বাংলা বিভাগে, তার ভোট ছিল 140টি। এছাড়া সেক্রেটারি রিডিং রুম এই পদে ফাহমিদা মুন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস পদে তাসনোভা রেজা ফার্মেসি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি সামানিয়া জান্নাতি নৃবিজ্ঞান বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি রশিদ মোকাররমা তোরশা বাংলা বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি আফম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন জনাব শিবলি নোমান। ধন্যবাদ। আমি শিবলি নোমান, আমি আফম কামালউদ্দিন হল সংসদ নির্বাচন 2025 রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলাম। আমি আমাদের হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। আমাদের এক্সিকিউটিভ মেম্বার পদে 3 জন মনোনয়নপত্র নিয়েছিলেন, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মামনুন চৌধুরী আলিফ ইতিহাস বিভাগ, ফজলে রাব্বি বাংলা বিভাগ এবং আব্দুর রহমান লোক প্রশাসন বিভাগ। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি পদে বাংলা বিভাগের মৃন্ময় কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক্স সেক্রেটারি পদে সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আবু রায়হান শুভ 166 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে চারুকলা বিভাগের মোহাম্মদ জুবায়ের হাসান রিফাত 58 ভোট পেয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আফিফ মুনতাসির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইংরেজি বিভাগের শাকির আহমদ 134 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে রসায়ন বিভাগের মাহবুব মোহাম্মদ পেয়েছেন 88 ভোট। সেক্রেটারি হেলথ ইতিহাস বিভাগের মোহাম্মদ আবিদুল মারুফ 155 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিফাত হোসেন পেয়েছেন 69 ভোট। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসান মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি কমন রুম দর্শন বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খলিল 159 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের মোহাম্মদ মারুফ মিয়া পেয়েছেন 72 ভোট। সেক্রেটারি রিডিং রুম বাংলা বিভাগের সেক্রেটারি রিডিং রুম বাংলা বিভাগের তৌসিফ আল ইমরান সামি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। লিটারারি সেক্রেটারি প্রাণীবিদ্যা বিভাগের রোনেল তঞ্চঙ্গা 119 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বাংলা ইশতিয়াক আহমেদ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল দর্শন বিভাগের রিপন মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
জেনারেল সেক্রেটারি পদে বাংলা বিভাগের আবরার শাহরিয়ার 139 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে পরিবেশ বিজ্ঞান বিভাগের মোহাম্মদ সোহান মাহমুদ তালুকদার পেয়েছেন 98 ভোট। আফামক আমানুদ্দিন হল সংসদের ভাইস প্রেসিডেন্ট পদে দর্শন বিভাগের GMM রায়হান কবির 125 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মোহাম্মদ সাদিকুল ইসলাম তিমন পেয়েছেন 109 ভোট। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি জাতীয় কবি নজরুল ইসলাম হলের শ্রদ্ধেয় প্রাধ্যক্ষ মহোদয়কে। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মীর ফেরদৌস হোসেন হল সংসদ নির্বাচন 2025 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 387 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সাজ্জাদ হোসেন ইতিহাস 286 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সাজ্জিদ জাহিদ ফার্মেসি বিভাগের 62 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জেনারেল সেক্রেটারি আলী আহমদ গণিত বিভাগ 185 পেয়ে প্রথম হয়েছেন। সোহেল রানা প্রাণ রসায়ন অনুপ্রাণ বিভাগ 183 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ফাইজুল সালিম সামির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স তৃতীয় হয়েছেন 181 ভোট পেয়ে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সামিন ইয়াসির লাবিব পরিবেশ বিজ্ঞান 360 পেয়ে প্রথম হয়েছেন। লাবিব লাইব্রেরি সেক্রেটারিতে প্রথম হয়েছেন মোহাম্মদ মাহসিন আলী বাংলা 223 পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম ফয়সাল মন্ডল ইতিহাস 227 পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি কমন রুম মোহাম্মদ জিয়াদ হোসেন ইমন IIT 229 পেয়ে প্রথম হয়েছেন। মোহাম্মদ তানভীর হাসান তান্না পরিবেশ বিজ্ঞান 193 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন আরাফাত হোসেন মোহাম্মদ আরাফাত হোসেন ইমন সরকার ও রাজনীতি 201 ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় রাজবংশী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং 195 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি হেলথ ASM মেহেদি হাসান IIT 312 পেয়ে প্রথম হয়েছেন। সাইদ হাসান মাইক্রোবায়োলজি 250 পেয়ে দ্বিতীয় হয়েছেন। সেক্রেটারি সোশিয়াল সার্ভিস মোহাম্মদ আব্দুল হাদি সরকার ও রাজনীতি 344 পেয়ে প্রথম হয়েছেন। ইব্রাহিম খলিল ইতিহাস 245 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সৈয়দ বখতিয়ার আলী আইন ও বিচার 260 পেয়ে দ্বিতীয় হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেট সেক্রেটারি এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ জুবাইর আইন ও বিচার 379 পেয়ে প্রথম হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান মাইক্রোবায়োলজি 378 পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোহাম্মদ ফজলে রাব্বি পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান 364 পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। এই ছিল আমার কাছে ফলাফল। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি রোকেয়া হলের শ্রদ্ধেয় প্রাধ্যক্ষ রিটার্নিং অফিসার মহোদয়কে। আমি মোহাম্মদ রুবেল, রিটার্নিং অফিসার রোকেয়া হল। রোকেয়া হলের হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট ব্যালট নম্বর 1 শামীমা খাতুন অর্থনীতি বিভাগ প্রাপ্ত ভোট 165। ব্যালট নম্বর 2 তাসনিম খন্দকার গণিত বিভাগ
প্রাপ্ত ভোট 256 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 3 মনীষা সরকার, ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 162। ব্যালট নম্বর 4 সাদিয়া আফরিন আদ্রা, নৃবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 82। জেনারেল সেক্রেটারি ব্যালট নম্বর 1 শারমিন আক্তার, ইমা, গণিত বিভাগ, প্রাপ্ত ভোট 173। ব্যালট নম্বর 2 নাবিলা মাহজাবিল, অর্থনীতি বিভাগ, প্রাপ্ত ভোট 353। সে 353 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 3 সুমাইয়া সুলতানা, নৃবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 131। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ব্যালট নম্বর 1 ফাহমিদা আক্তার সাউদা, অর্থনীতি বিভাগ, প্রাপ্ত ভোট 368 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 জানিব হাসান মাটিয়া, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, প্রাপ্ত ভোট 302। লিটারারি সেক্রেটারি এখানে একজন প্রার্থী ছিল, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। প্রার্থীর নাম ইশরাত জাহান মারিয়া, ইংরেজি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম, এই পদে কোনো প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম ব্যালট নম্বর 1 ফারিয়া তাবাসসুম মাওয়া, আন্তর্জাতিক বিভাগ, প্রাপ্ত ভোট 406 ভোট পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 জয়া মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, প্রাপ্ত ভোট 251। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এখানেও একজন মাত্র প্রার্থী ছিল, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। প্রার্থীর নাম দীপান্বিতা চক্রবর্তী, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। সেক্রেটারি হেলথ ব্যালট নম্বর 1 মোসাম্মদ নাজিফা তাহমিন, ফার্মেসি বিভাগ, প্রাপ্ত ভোট 424। সে 424 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং বিজয়ী হয়েছে। ব্যালট নম্বর 2 অনন্যা রহমান রূপসী, লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 200। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এখানেও একজন মাত্র প্রার্থী ছিল, ফারজানা ফাজলিন, নৃবিজ্ঞান বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা, এখানেও মাত্র একজন প্রার্থী ছিল, দেবাঞ্জনা দেব, ইংরেজি বিভাগ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। অ্যাথলেটিক্স সেক্রেটারি, এই পোস্টে কোনো প্রার্থী নেই। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি, এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। এবং এক্সিকিউটিভ মেম্বার্স 3টি পোস্ট ছিল, বাট এই পোস্টেও কোনো প্রার্থী ছিল না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি 21 নং ছাত্র হলের ওয়ার্ডেন। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক হুমায়ুন কবির, পদার্থবিজ্ঞান বিভাগ, এবং 21 নম্বর হলে আছি। তো আমি ঘোষণা করছি হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল। তো আমাদের এক্সিকিউটিভ মেম্বারের 3টির মধ্যে 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক হচ্ছে কাজী আল আনাস, সরকার ও রাজনীতি বিভাগ, আর আল আমিন প্রান্ত, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি, সেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আশেক রসুল নোমান, নৃবিজ্ঞান বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি এখানে নির্বাচন হয়েছে মোহাম্মদ জান্নাত আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভোট পেয়েছে 200। হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ, ভোট পেয়েছে 313। সুতরাং সে নির্বাচিত হয়েছে হারুনার রশিদ, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, রাশেদ আহমেদ জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস, এটা নির্বাচন হয়েছে ব্যালট নাম্বার 1 রফিক হাসান ইমন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সে পেয়েছে 222 ভোট। এবং জহিরুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ,
সে পেয়েছেন 260। তো সে নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তারপরে হচ্ছে সেক্রেটারি হেলথ, এখানেও নির্বাচন হয়েছে। ব্যালট নাম্বার 1 মোহাম্মদ মোবারক হোসেন ফার্মেসি বিভাগ, সে ভোট পেয়েছে 336 ভোট এবং এটাই প্রথম আর কি উনি নির্বাচিত। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আফনাব আদিল নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, 152 ভোট পেয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এখানেও নির্বাচন হয়েছে। 1 নম্বর ব্যালট নং 1 সত্তার ইফসার আলী সাদি নৃবিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 154। মোহাম্মদ স্বাধীন মিয়া পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 243। তাহমিদ ইসলাম শৌখিন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, প্রাপ্ত ভোট 126। সুতরাং মোহাম্মদ স্বাধীন মিয়া পদার্থ বিজ্ঞান বিভাগ প্রথম নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম আব্দুল হালিম নগর পরিচালনা বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম, এখানে নির্বাচন হয়েছে। ব্যালট 1 ফারুক মিয়া ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 226 এবং 2 নম্বর ব্যালটে মোহাম্মদ মাহবুবুর আলম দ্বীপ পদার্থ বিজ্ঞান বিভাগ, সে পেয়েছে 277 ভোট এবং সেই নির্বাচিত হয়েছেন প্রথম। তো লিটারি সেক্রেটারি ব্যালট নাম্বার 1 সাজেদুল কালাম প্রাণীবিদ্যা 257 ভোট এবং অসীম মিয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, সে পেয়েছে 237 ভোট। সুতরাং সাজেদুল কালাম প্রাণীবিদ্যা বিভাগ নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এখানে 5 জন প্রার্থী ছিলেন। আব্দুল মন্নাফ রসায়ন বিভাগ পেয়েছেন 114 ভোট। 2 নম্বর ব্যালটে মোহাম্মদ আকানুর দৌলা ফরদিন লোক প্রশাসন বিভাগ, প্রাপ্ত ভোট 92। তুষার আহমেদ শাওন ইংরেজি বিভাগ, প্রাপ্ত ভোট 182। 4 নম্বর ইমু হোসেন পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রাপ্ত ভোট 118। 5 নম্বর আল মুফতি নাফি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 35 ভোট। তো প্রথম হয়েছে তুষার আহমেদ শাওন ইংরেজি বিভাগ 182 ভোট পেয়ে। জেনারেল সেক্রেটারি 3 জন প্রার্থী ছিলেন। নাম্বার 1 মোহাম্মদ অলিউল্লাহ আল মাহাদি ইংরেজি বিভাগ 253 ভোট। সাইদুর রহমান সীমান্ত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 126 ভোট। মোহাম্মদ মুশফিকুর রহমান জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রাপ্ত ভোট 166। সুতরাং অলিউল্লাহ আল মাহাদি প্রথম হয়েছেন ইংরেজি বিভাগ। লাস্ট বাট নট লিস্ট ভাইস প্রেসিডেন্ট SM রাহিমুল ইসলাম নাহিদ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত ভোট 186। আল ফাহাদ রসায়ন বিভাগ, প্রাপ্ত ভোট 91। ইবনে শিহাব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, প্রাপ্ত ভোট 200। SM তানিম হাসান ইংরেজি বিভাগ 59। সুতরাং ইবনে শিহাব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স 200 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ রফিক জব্বার হলের রিটার্নিং অফিসার মহোদয়কে। আমি প্রফেসর মাহবুবুর রহমান ভূঁইয়া শহীদ রফিক জব্বার হল সংসদ নির্বাচন 2025-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতেছি। ভাইস প্রেসিডেন্ট 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ইমাম আল এহসান স্পন্দন সরকার রাজনীতি বিভাগ ভোট পেয়েছেন 155, দ্বিতীয় হয়েছেন। আসিফ মাহমুদ দর্শন বিভাগ 134 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এবং মোহাম্মদ মেহেদি হাসান রসায়ন বিভাগ 162 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জেনারেল সেক্রেটারি ভুইয়া মোহাম্মদ জাহিদ চানি ইংরেজি বিভাগ 172 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জনাব শরীফুল ইসলাম লোক প্রশাসন বিভাগ 271 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আরিফুল ইসলাম সাদি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 224 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তানজিম হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 205 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। লিটারারি সেক্রেটারি মাহির ফয়সাল লোক প্রশাসন বিভাগ 261 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদনান হাসান দিহান তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি 144 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
সেক্রেটারি রিডিং রুম নাফিস আহমেদ রাব্বিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 125 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এস এম মাসুদ আলম পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ 272 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি কমন রুম সিয়াম মাহমুদ লোক প্রশাসন বিভাগ 155 ভোট পেয়েছেন। তার রেজাল হাকিম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি ডাইনিং এন্ড ক্যান্টিন লুৎফুর রহমান রিফাত সরকার রাজনীতি বিভাগ 129 ভোট পেয়েছেন। মোহাম্মদ আবু সাইম সরকার ও রাজনীতি বিভাগ 123 ভোট পেয়েছেন। মোহাম্মদ ইউসুফ আহমেদ ইমন আইআইটি বিভাগ 129 ভোট পেয়েছেন। আশরাফুল ইসলাম জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ 132 ভোট পেয়ে প্রথম হয়েছেন। সেক্রেটারি হেলথ আবির হোসেন মুন্না অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাওহিদুল ইসলাম মাধু ইংরেজি বিভাগ 195 ভোট পেয়েছেন। ফারহান সাদিক গণিত বিভাগ 212 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেনমেন্ট এন্ড ড্রামা এনামুল ইসলাম উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি এহসান মাহমুদ জুবায়ের প্রত্নতত্ত্ব বিভাগ 206 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কামরুল হাসান তালুকদার নৃবিজ্ঞান বিভাগ 189 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ সোহাইব আক্তার সীমান্ত অর্থনীতি বিভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং এক্সিকিউটিভ মেম্বার 3 জন প্রার্থী ছিলেন এবং 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাদের নাম যথাক্রমে মোহাম্মদ ইহসান আহমেদ জিহাদ প্রত্নতত্ত্ব বিভাগ, মোহাম্মদ নাইম অর্থনীতি বিভাগ এবং মোহাম্মদ আব্দুল রিফাত হোসেন রাফি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি ফজিলাতুন নেসা হলেন শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি আবু সাইদ মোহাম্মদ তহিদুল আনাম রিটার্নিং অফিসার ফজিলাতুন্নেসা হল। আমার হলে এক্সিকিউটিভ মেম্বার্সে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানে কোনো প্রার্থী নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমি নিজ থেকে ঘোষণা করছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জ্যোতি ইংরেজি বিভাগ সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আনিকা তাসনিম রাহি নৃবিজ্ঞান বিভাগ সেক্রেটারি হেলথ আনিকা তাহসিন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন উম্মে হাবিবা প্রাণীবিদ্যা বিভাগ সেক্রেটারি কমন রুম মাহিনুন নেসা অপর্ণা দর্শন বিভাগ সেক্রেটারি রিডিং রুম লুলু মাকনুন নিসা সরকার ও রাজনীতি বিভাগ এবং ভাইস প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী না থাকায় ঐশী সরকার চারুকলা বিভাগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করছি। লিটারেরি সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন হচ্ছে পূরবী সরকার তৃপ্তি সরকার ও রাজনীতি বিভাগ, উনি ভোট পেয়েছেন 240 এবং আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তারিন তাসনিম তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, উনি ভোট পেয়েছেন 226। এখানে বিজয়ী হয়েছে পূরবী সরকার তৃপ্তি সরকার ও রাজনীতি বিভাগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে ছিলেন 2 জন প্রার্থী, একজন প্রমারাহা চারুকলা বিভাগ, উনি ভোট পেয়েছেন 286 এবং তার অন্য আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনা আক্তার বুশরা আইন ও বিচার বিভাগ, উনি ভোট পেয়েছেন 187। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন প্রমারাহা চারুকলা বিভাগ। জেনারেল সেক্রেটারি পদে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, একজন ফারজানা তাবাসসুম রূপা নৃবিজ্ঞান বিভাগ, উনি ভোট পেয়েছেন
317টি এবং ওনার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মরিয়ম জামিলা মিষ্টি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের। উনি ভোট পেয়েছেন 162টি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করব শহীদ তাজউদ্দিন আহমেদ হলের রিটার্নিং অফিসার মহোদয়। আসসালামু আলাইকুম। আমি শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ওয়ার্ডেন ডক্টর মোহাম্মদ আলমগীর কবির এবং রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকে আমাদের হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার এখানে 3টা পোস্ট ছিল, কিন্তু মাত্র 2 জন অ্যাপ্লিকেশন করেছিল। এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহফুজুর রহমান প্রাণীবিদ্যা এবং সিরাজুল ইসলাম সোহাগ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 2 জন ছাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক্সিকিউটিভ মেম্বারের সদস্য হন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস.এম. নাজমুল হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। অ্যাথলেটিক্স সেক্রেটারি বিজয়ী হয়েছেন শাহরিয়ার হোসেন শিপন, সরকার ও রাজনীতি। তিনি ভোট পেয়েছেন 402। নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আহমেদ, গণিত বিভাগ, উনি পেয়েছেন 171 ভোট। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা প্রথম হয়েছেন বাজিদ আহমেদ নৃবিজ্ঞান, তিনি পেয়েছেন 304 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 268 ভোট, তার নাম আতাউল্লাহ আল মাহমুদ, নাটক ও নাট্যতত্ত্ব। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রথম হয়েছেন প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র মনোয়ার হুসাইন, তিনি পেয়েছেন 290 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সুমন আলী, সরকার রাজনীতি, 207 ভোট। সেক্রেটারি হেলথ বিজয়ী হয়েছেন নাইমুর রহমান শিপন, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তিনি ভোট পেয়েছেন 238। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফুর রহমান উদ্ভিদ বিজ্ঞান পেয়েছেন 193 ভোট। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার আল ফাহাদ, ইংরেজি বিভাগ, উইন করেছেন। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন আরিফ হোসেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 302 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশতিয়াক বিন ইকবাল, মার্কেটিং বিভাগ, তিনি পেয়েছেন 186 ভোট। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন মোহাম্মদ তৌহিদুর রহমান শুভ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, তিনি পেয়েছেন 442 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল নূর রাব্বি পেয়েছেন 265 ভোট। লিটারারি সেক্রেটারি প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের আতিকুর রহমান, তিনি পেয়েছেন 404 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 219 ভোট, তার নাম তাওফিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তারেক আহমেদ, তিনি পেয়েছেন 219 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজিব মিয়া, তিনি পেয়েছেন 160 ভোট, তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র। জেনারেল সেক্রেটারি পদে প্রথম হয়েছেন মাহমুদুল হাসান সাকিব, নৃবিজ্ঞান বিভাগের ছাত্র। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মাহমুদ, মাইক্রোবায়োলজি বিভাগের, তিনি পেয়েছেন 161 ভোট। ভিপি ভাইস প্রেসিডেন্ট পোস্টে প্রথম হয়েছেন মোহাম্মদ সিফাতুল্লাহ, সরকারি রাজনীতি বিভাগ, তিনি পেয়েছেন সিফাত 244 ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইমুম রশিদ ইলহাম, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 238 ভোট। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন মহোদয়কে। আসসালামু আলাইকুম, আমি মির্জা এটিএম তানভীর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের রিটার্নিং অফিসার, হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার্স পদে এখানে 2 জন আবেদন করেছেন, তো তারা 2 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এস এম সিমন হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শুভ আচার্য। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকার মোহাম্মদ সায়েম, ইংরেজি বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি এই পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উদয় মাহমুদ, প্রত্নতত্ত্ব বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এই পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিস্তাউল বরাত, পানিবিদ্যা বিভাগ। সেক্রেটারি হেলথ এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ শাহরিয়ার সম্রাট, ফার্মেসি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন রসায়ন বিভাগে মোহাম্মদ শাহেদ শাহরিয়ার শোভন, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম বাংলা বিভাগে আফতাব আহমেদ, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে আলী আরাফাত খান, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পরিবেশ বিজ্ঞান বিভাগের মির্জা আদনান ইসলাম অয়ন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই হলে 4টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমি তাদের ফলাফল ঘোষণা করছি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এই পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবির হাসান, বাংলা বিভাগ, উনি 109টি ভোট পেয়েছেন। মোহাম্মদ সেলিম রেজা, দর্শন বিভাগ, উনি 132টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লিটারেরি সেক্রেটারি এই পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উনি 102টি ভোট পেয়েছেন। ইংরেজি বিভাগে আব্দুর রহমান, উনি 139টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বী করেন। মোহাম্মদ রুবেল, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, উনি 97টি ভোট পেয়েছেন। এই পদে বাংলা বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান ইমন 155টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলা বিভাগের মোহাম্মদ সজিব চৌধুরী, উনি 96টি ভোট পেয়েছেন। ইতিহাস বিভাগের অমিত কুমার বণিক, উনি 161টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি বেগম জিয়া হলের প্রাধ্যক্ষ মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর মোহাম্মদ আওলাদ হোসেন, রিটার্নিং অফিসার, বেগম খালেদা জিয়া হল। বেগম খালেদা জিয়া হলে মূলত 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একটি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ফারহানা রহমান রিথি, নৃবিজ্ঞান বিভাগ, 160 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদিয়া ইসলাম খানম, তিনি পেয়েছেন 58 ভোট, তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তৃতীয় হয়েছেন ফাতিন ইশরাক জ্যোতি, ফার্মেসি বিভাগ, তিনি পেয়েছেন 29 ভোট। জেনারেল সেক্রেটারি পদে ফাতিমাতুজ জহুরা, তিনি পেয়েছেন 161টি ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী রুবাইয়া জান্নাত, দর্শন বিভাগ, তিনি 82 ভোট পেয়েছেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, লিটারেরি সেক্রেটারি, সেক্রেটারি কমন রুম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়হান আরা সরকার আখি, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। লিটারেরি সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনারকলি, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে হানি তাবাসসুম, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন হাবিবা সুলতানা নিশা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ মোসাম্মদ উম্মে জান্নাতুল আতিকা সুলতানা সেভা, তিনি
ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আজরিন করিমা, তিনি দর্শন বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাছাড়া সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা, অ্যাথলেটিক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না এবং সেই পদে কোনো প্রার্থীও ছিল না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানি প্রীতিলতা হল থেকে আজকে প্রীতিলতা হলের আমাদের শ্রদ্ধেয় সহকর্মী পরলোক গমন করেছেন। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ মহোদয় অনুমতি দিয়েছেন। সে হলের রিটার্নিং অফিসার আজকে একটু জরুরি কাজে বাইরে আছেন। সুতরাং প্রাধ্যক্ষ মহোদয় হল প্রেসিডেন্টের সভাপতি, ওনার অনুমতি ক্রমে আমাদের নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল আলাহি স্যারকে অনুরোধ করছি। আরেকটি হল আছে সাথে, সেটি হচ্ছে 13 নং ছাত্রী হল। ওই হলের যিনি রিটার্নিং অফিসার উনি নিজেই আজকে অসুস্থ, সেজন্য আসতে পারেননি। দুটি হলের হল শিক্ষার্থী সংসদের চূড়ান্ত ফলাফল, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় এলাহি স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি প্রীতিলতা হলের হল সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করছি। এক্সিকিউটিভ মেম্বার্স নুসরাত জাহান মিম, প্রাণীবিদ্যা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মিলি, নৃবিজ্ঞান, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি ডলি রানী রায়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামাতে কোন প্রার্থী না থাকায় প্রতিযোগিতা হয়নি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইফাত রাইসান নোভা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ আবিদা সুলতানা, প্রাণীবিদ্যা, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মোসাম্মদ ইন্দো মায়া সুলতানা রিদিকা, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সামিয়া ইসলাম, মাইক্রোবায়োলজি, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। সেক্রেটারি রিডিং রুম দিল আফরোজ, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। লিটারারি সেক্রেটারি মারিয়া সুলতানা মিতু, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নাফিসা তাসনিম সূচি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে দুজন প্রার্থী ছিলেন, তার মধ্যে কনারানী দাস ইংরেজি, তিনি 71 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আর ইকফা রহমান ইকফা ইংরেজি বিভাগ 174 ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তিনি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মেথি, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সকল প্রার্থীদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে 13 নম্বর ছাত্রী হল, বেশ কয়েকটি পদে এখানে কোন প্রার্থী দেয়নি, মাত্র 3টি পদে আমরা দেখতে পাচ্ছি। 3টি পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাম্মদ সাদিয়া মেহজাবিন ইংরেজি,
তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জেনারেল সেক্রেটারি এখানে দুজন প্রার্থী ছিলেন, আরিফা আক্তার মুন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ 139 ভোট পেয়ে দিতে হয়েছেন। মহসিনা তুবা সরকার ও রাজনীতি তিনি 141 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এবং ভাইস প্রেসিডেন্ট নাহাদাতুন হাসানা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং 155 ভোট পেয়ে হলেন। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল হলের বিজয়ী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের পক্ষ থেকে আমাদের শুভকামনা, শুভ হোক আমাদের আগামী পথ চলা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা করার পূর্বে আপনাদের সদয় জ্ঞাতার্থে প্রথমেই আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জাকসুর প্রেসিডেন্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের প্রতি সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা, উপাচার্য প্রশাসন, মাননীয় কোষাধ্যক্ষ স্যার, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ এর মাধ্যমেই এই জাকসু নির্বাচন আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পেরেছি। এই পর্যায়ে আমরা কি জাকসু নির্বাচনের রেজাল্ট শুনতে চাই? আমরা তাহলে আর বসে না থেকে আপনারা যদি এগ্রি করেন, আমরা জাকসুর প্রেসিডেন্ট স্যার, মাননীয় উপাচার্য স্যার এবং মাননীয় উপাচার্য স্যারদের একই সাথে ট্রেজারার স্যারকে আমাদের সাথে যদি নেই, আপনারা কি এগ্রি করছেন? তাহলে স্যারদেরকে আমরা একটু আমাদের সাথে আমন্ত্রণ জানিয়ে সাথে নিয়ে আমরা ফলাফলটি ঘোষণা করি। একটু আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাররা তো আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে ছিলেন, এই মুহূর্তে স্যাররা এই বিল্ডিং এ নেই। তো যাই হোক, স্যাররা আপনাদের সকলকে, মাননীয় উপাচার্য স্যারও অভিনন্দন জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা অন্যদিন আরেকদিন স্যারদেরকে নিয়ে মিলিত হব। তো এই পর্যায়ে তাহলে আমাদের বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার
আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা চাই খুব সুশৃঙ্খল ভাবে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে এই ফলাফল ঘোষণা কার্যক্রমটি সম্পন্ন করতে চাই। একটু বি কেয়ারফুল, আপনারা ইলেকট্রিসিটি লাইন আছে, কারো মাথায় বা হাতে যাতে কোনো প্রকার দুর্ঘটনার কবলে আমরা না পড়ি, দয়া করে খেয়াল রাখবেন। তো প্রথমে আমরা জানি জাকসুতে পদ হচ্ছে মোট 27টি, তার মধ্যে 2টি পদ, একটি পদে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সভাপতি মাননীয় উপাচার্য স্যার, আরেকটি পদে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী সেখানে আরেকজন শিক্ষক ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি হচ্ছে 25 জন। তন্মধ্যে আমি প্রথমে কার্যকরী সদস্য 6 জন, সেই 6 জনের নাম আজকে সভাপতি স্যারের অনুমতি নিয়ে ঘোষণা করছি। আমি প্রথমেই কার্যকরী সদস্য পুরুষ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা কার্যকরী সদস্য পুরুষ, সেখানে যে প্রার্থীরা ছিলেন সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ আলী চিস্তি, তিনি পেয়েছেন 2414 ভোট। তারপর আছেন মোহাম্মদ আবু তালহা, পদার্থবিজ্ঞান, তিনি পেয়েছেন 1854 ভোট পেয়েছেন আবু তালহা। তার পরবর্তী পজিশনে আছেন 1746 ভোট পেয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম, গরিপুর। আমরা কি বাকি সবার নাম শুনবো? বাকি ডিসপ্লে দিয়ে দিই। সুলতানুল ইসলাম তিনি 4র্থ স্থান অধিকার করেছেন 1652 ভোট পেয়ে। তারপর আছেন রকিবুল হাসান, তিনি পেয়েছেন 1358 ভোট। হামিদুল্লাহ সালমান, তিনি পেয়েছেন 1117 ভোট, 77 ভোট। তারপর আছেন মোহাম্মদ মহসিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 1078 ভোট। রাফিজুল্লাহ, তিনি পেয়েছেন 807 ভোট। সাকিব হোসেন, সরকার ও রাজনীতি, তিনি পেয়েছেন 1780 ভোট। মাহাদি, তিনি পেয়েছেন 1753 ভোট। সৈয়দ কুমার কানু, বায়োটেকনোলজি, তিনি পেয়েছেন 722 ভোট। মোহাম্মদ আরাফাত হোসেন, মার্কেটিং, তিনি পেয়েছেন 676 ভোট। কার্যকরী সদস্য নারী প্রথম 3014 ভোট পেয়ে মোহাম্মদ নুসরাত জাহান। করেছেন শেখ নাবিলা বিনতে হারুন। তারপর 2420
475 ভোট পেয়ে ফাবিলা জাহান নাজিয়া তিনি পেয়েছেন 2475 ভোট। আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পরিবহন ও সম্পাদক 2559 ভোট রহমান। তারপর স্বাস্থ্য নিরাপত্তা সম্পাদক নিয়োগ হয়েছেন তিনি পেয়েছেন 2653 ভোট। মুসলিম মুবারক। ঠিক আছে। সহ সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে 2442 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান। সুপ্রিয় উপস্থিতি, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে প্রার্থী ছিলেন 8 জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন 1690 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান লাবিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক উল্লিখিত পদে 24,2436 হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহ ক্রীড়া সম্পাদক পুরুষ এই পদে 2105 ভোট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহাদি হাসান। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ 2105 ভোট পেয়ে মোহাম্মদ মাহাদি হাসান নির্বাচিত হয়েছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী উল্লিখিত পদে 2900 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের মিনার সুলতানা।
1976 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ ফারহানা আক্তার রুবনা গণিপুর। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে 1986 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ 2018 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহিবুল্লাহ শেখ জিসান আহমেদ। ও প্রকাশনা সম্পাদক পদে 1907 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের মোহাম্মদ জাহিদুল ইসলাম পাপ্পি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি বাকি পদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করার জন্য আমাদের জাকসুর নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সভাপতি স্যারকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার এমনিতে এই গলা একটু বসে গেছে, দুঃখিত। জীবনটা খুবই নাটকীয়, তাই না? নাটক হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহুল ইসলাম। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। উনি ভোট পেয়েছেন 1929। আপনাদেরকে বাকিগুলি আমরা পরে প্রোভাইড করব। আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক, সর্বোচ্চ ভোট 2811 পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাফায়াত মীর। জনাব মোহাম্মদ সাফায়াত মীর, গণিত বিভাগ। শিক্ষা ও গবেষণা সম্পাদক, সর্বোচ্চ ভোট 2428 পেয়েছেন আবু ওবায়দা
উসামা বিভাগ নির্বাচিত হয়েছেন। লেখাপড়া শুধু খেলবেন, সর্বোচ্চ সর্বোচ্চ 5,778 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনার নাম তো শুনেন নাই, সেলিব্রেশন হয়ে গেছে। আর জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান ইরন, বাংলা বিভাগ যুগ্ম সাধারণ সম্পাদক নারী, আবার গলা বসে গেছে। যুগ্ম সাধারণ সম্পাদক নারী সর্বোচ্চ ভোট পেয়েছেন 3,402। কে পেয়েছেন? জনাব আয়েশা সিদ্দিকা মেঘলা। দর্শন বিভাগ যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ। আচ্ছা বলছি, তাহলে শব্দ করা যাবে না। যুগ্ম সাধারণ সম্পাদক নারী আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগ পেয়েছেন 3,402 ভোট। আঞ্জুমান আরা ইকরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ উনি পেয়েছেন 764 ভোট। লামিয়া রহমান ঐশী পূর্ণতা ইংরেজি বিভাগ, আমি ওই বিভাগের টিচার, 437 ভোট। তারপরে নাম্বার 4 ফারিয়া জামান নিকি গৃহবিজ্ঞান বিভাগ উনি পেয়েছেন 732 ভোট। তারপরে মালিহা নামলাহ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট 1,836 ভোট। সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ উনি পেয়েছেন 610 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ জনাব রাকিবুল হক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উনি পেয়েছেন 386 ভোট। ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব আর্কিওলজি উনি পেয়েছেন 2,358 ভোট। মোহাম্মদ সজীব আহমদ জ্যানিচ দর্শন বিভাগ উনি পেয়েছেন 205 ভোট।
তারপর মোহাম্মদ আল ইমরান লোক প্রশাসন বিভাগ, উনি পেয়েছেন 537 ভোট। মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান সরকার ও রাজনীতি বিভাগ, উনি পেয়েছেন 2014 ভোট। তারপরে মোহাম্মদ সাজ্জাদ উল ইসলাম ভূগোল ও পরিবেশ 701 ভোট। কাউসার আলম আরবান উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 338 ভোট। মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 119 ভোট। নূর এ তামিম স্রোত নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 574 ভোট। তৌহিদুল ইসলাম ভূঁইয়া নিবিড় ভূঁইয়া ইতিহাস, উনি পেয়েছেন 715 ভোট। সর্বোচ্চ 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। সাধারণ সম্পাদক নয় জন অংশগ্রহণ করেছিলেন। আবু রায়হান কবির রাসেল বাংলা, উনি পেয়েছেন 64 ভোট। মোহাম্মদ মাজহারুল ইসলাম ইংরেজি, উনি পেয়েছেন 3930 ভোট। মোহাম্মদ শরণ এহসান নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 397 ভোট। 397 ভোট। সৈয়দা অনন্যা ফারিয়া আইন ও বিচার, উনি পেয়েছেন 123 ভোট। তানজিলা হুসাইন বৈশাখী সরকার ও রাজনীতি বিভাগ 941 ভোট। তারপরে শাকিল আলী ইতিহাস বিভাগ, উনি পেয়েছেন 959 ভোট। জাহিদুল ইসলাম ইমন পেয়েছেন 110 ভোট। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি পেয়েছেন 38 ভোট। মোহাম্মদ তানভীর হোসেন নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 159 ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ইংরেজি, আপনারা সহযোগিতা করুন। সর্বোচ্চ 3930 ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। বাকি আছে, কয়টা বাকি আছে? সহসভাপতি পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোহাম্মদ শেখ সাদি বাংলা, উনি পেয়েছেন 648 ভোট। রাব্বি হোসেন ফজলে রাব্বি, নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 70 ভোট। আরিফুজ্জামান উজ্জ্বল, মার্কেটিং বিভাগ, উনি পেয়েছেন 1211 ভোট। আব্দুর রশিদ জিতু, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3334 ভোট। সোহানুর রহমান, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 115 ভোট। আরিফুল্লাহ ফার্মেসি, উনি পেয়েছেন 2393 ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 27 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান, নগর ও অঞ্চল পরিকল্পনা, উনি পেয়েছেন 42 ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ, পরিবেশ বিজ্ঞান, উনি পেয়েছেন 131 ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ 3334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু সহযোগিতা করুন। আমি তো বলে দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন, একটু বসুন। Excuse me. আপনারা সহযোগিতা করুন। আপনারা একটু অনুগ্রহ করে কথা বন্ধ করুন।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যারা একটু ধীরে ধীরে নামতে হবে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। গত 11 তারিখে নির্বাচন সম্পন্ন হওয়ার পর 2 দিন আমরা ভোট গণনা করে আজকে ভোটের শিক্ষার্থীদের নাম জাকসু নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারগণের পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম। আজকে থেকে আপনাদের দায়িত্ব কর্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা আমাদের শিক্ষার্থীরা যারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে যারা জয়ী হয়েছেন, বিজিত হয়েছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান